আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের শেয়ার করার জন্য এসেছি। তো এই যে মোটরটি দেখতে পারতেছেন, মোটরটি একদমই জ্যাম। মোটরটি জ্যাম হওয়ার যে কারণটা কি সেটাই বুঝতে পারতেছিলাম না, বা এর আগে 2টা জায়গা থেকে ফেরত আসছে, তারাও বুঝতে পারেনি যে মোটর জ্যাম হওয়ার কারণ কি। আসলে মোটরটি নতুন বাঁধা হয়েছিল, কিন্তু মোটরটি একদমই জ্যাম হয়ে গাড়ি আটকায় যায়। তো এই সমস্যাটা সমাধান কেউই করতে পারেনি, এবং কি আমার কাছে আসার পরে আমিও করতে পারিনি। তো শেষ লাস্টে আমি অবশ্য সমাধানটা করতে পারছি। তো এরকম ঝামেলায় যাতে আর কেউ না পড়েন, সেই জন্য আপনাদের আজকে এই ভিডিওটি এর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব যে আসলে আপনারা কী করবেন। যেমন দেখতে পাচ্ছেন এই মোটরটি জ্যাম। তো এই জন্য আমি মোটরের যে সেন্সর আছে, সর্বপ্রথম সেন্সর মাপছি, সেন্সরে কোনো সমস্যা আছে কি না। এই যে দেখতে পারতেছেন সেন্সর মাপতেছি। তো এই যে দেখতে পারতেছেন যে আমি এখানে সেন্সর মাপার জন্য নেগেটিভ দিচ্ছি। বাকি যে 3টি প্রুফ আছে, সেন্সরের যে তার আছে, এখানে 45 45 45। যদিও ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে না, আমি অবশ্য ওইভাবে ভিডিও করতে চাইনি, কিন্তু পরক্ষণে চিন্তা করলাম যে আমি আসলে এই সমস্যাটা সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সবাই যেন উপকৃত হতে পারে। তো এই জন্য আর কি পরে ভিডিওটি আপনাদের কাছে দেওয়া। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখন চেক করতেছি, এখানে 35 আছে, সব কটাই 35 আছে। তো যাই হোক, সেন্সরের মাপটা অবশ্যই আপনারা জানেন। তো সেন্সরটা একদমই ঠিক আছে, সেন্সরে কোনো সমস্যা নেই। আমাদের মোটরের যে কানেকশন, আশা করি সবাই জানেন, মোটরের কানেকশনটা স্টার কানেকশন হয়। সেজন্য আমরা মোটরের 3টা প্রুফে যদি তার ধরি, ওমসের মাপে কিন্তু আমাদের 3টাতেই মাপ দেখাবে। সেক্ষেত্রে মোটরও ঠিক আছে। আবার আপনার মোটরটাও একদম নতুন বাঁধা। যদি আপনারা দেখতে চান, যে দেখতে পাচ্ছেন মোটর একদম নতুন বাঁধা, এবং কি মোটরের কোনো বডিও নেই। সুন্দরভাবে চেক করেছি মোটর কোনো বডি আছে কিনা, সিরিজ লাইন দিয়ে চেক করেছি, এবং কি মিটার দিয়ে চেক করেছি মোটরের কোনো বডি আছে কিনা, সেই জন্য আটকায় যায় কিনা। না, এরকমও কোনো সমস্যা নেই, মোটরের কোনো বডিও নেই। তো এরকম কয়েকবারই দেখার পরে আসলে সমস্যাটা ধরতে পেরেছি যে আসলে কী জন্য এরকম মোটরটা জ্যাম হয়ে যাচ্ছিল বা জ্যাম হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখতে পারতেছেন যে বডিও মাপতেছি, একদম নিখুঁতভাবে সব কিছুই করলাম, কিন্তু আসলে এরকম কোনো সমস্যা পাইনি যে মোটর জ্যাম হয়ে যাচ্ছে কেন বা যায় কেন। যদিও মোটরটা একদমই নতুন বাঁধা, সম্ভবত 2 দিন হলো মোটরটি বাঁধা হয়েছে, কিন্তু এই উনি চালাতে চালাতে এরকম মোটরটি আটকে গিয়েছে। তো যাই হোক, তো আজকে আপনাদের এই বাস্তব অভিজ্ঞতাটা আমি জানানোর জন্যই এই ভিডিওটি করেছি বা আপনাদের দেখাচ্ছি। বলতে পারেন যে এই ভিডিওটি দেখলে আসলেও অনেক কিছু শিখতে পারবেন, শেখার কোনো শেষ নেই। যেমন আমি এই বাস্তব অভিজ্ঞতাটি পেলাম। তো এখানে সেন্সর মাপা, এবং কি বডি আছে কিনা সেটা মাপা, এবং কি তারে কোনো ফলস আছে কিনা সেটাও মাপা, সব ধরনের মাপ দেওয়ার পরেও আমি মোটরে কোনো সমস্যা পাইনি। তো যাই হোক, শেষ ফিনিশিংয়ে একটি সমস্যা পেয়েছি। এইটা হলো যে মোটরের যে তারটা আছে, যে 3টা তার থাকে, এবং কি সেন্সরের যে তারটা, এই কালো যে তার, এই যে দেখতে পারতেছেন, এই তারটা ভিতর থেকে 3টা তারই একত্র হয়েছিল, ইনসুলেশন ছুটে গিয়ে একত্র হয়েছিল। পরক্ষণে আমি কস্টেপ মেরে দিয়েছি, মাস্কিং টেপ মেরে দিয়েছি। তো যাই হোক, এই যে আপনারা দেখতে পারতেছেন। তো আমি বলবো যে যদি মোটরের বা যে কোনো সমস্যাই হোক না কেন, প্রত্যেকটা সমস্যার পিছনে একটা না একটা কারণ অবশ্যই থাকে। কারণ ছাড়া কোনো সমস্যা হয় না, আর আমাদের এই কারণটার বের করে সমাধান করতে হয়। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে যেহেতু তারের ভিতরে ফলস ছিল, সেক্ষেত্রে যিনি মোটর বেঁধেছে তারও কোনো দোষ ছিল না, কারণ উনি অবশ্যই চেক করে রানিং করে দিয়েছে। কিন্তু যখন তারটা লাড়া খেয়েছে বা লাড়া খাওয়ার পরে যখন 3টা তার একত্র হয়ে গেছে, তখনই মোটরটা জ্যাম হয়ে গেছে। কপাল ভালো যে মোটরটি পুড়ে যায়নি, মোটরের কোনো সমস্যা হয়নি। তো আপনারা যে কোনো সমস্যাই পান না কেন, অবশ্যই খুব নিখুঁতভাবে খুঁজে দেখবেন, যে কোনো না কোনো উপায় অবশ্যই পাবেন, কোনো না কোনো সমাধান অবশ্যই পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এমন একটি সমস্যা, যেটা কিনা মিটার দিয়ে মেপে বের করা সম্ভব ছিল না। আর আসলেও বাস্তব কিছু অভিজ্ঞতা প্রয়োজন আছে, যে মিটার দিয়েই সব কিছু মেপে বের করা সম্ভব না। কারণ এখান দিয়ে মিটার দিয়ে যদি মেপে দেখতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই মাপ যা দেখানোর তাই দেখাবে, কারণ এখানে ভিতর থেকেই শর্ট হয়ে আছে। আর এটা যেহেতু স্টার কানেকশনে সংযুক্ত, সেই ক্ষেত্রে আমাদের যেহেতু 3টা কমন করা আছে তারের মাথা, সেই ক্ষেত্রে আমরা যেখানেই ধরি না কেন আমাদের ওমসের মাপ দেখাবেই।
তো এই জন্যই আমি আপনাদের বলবো যে আপনারা যে যে কাজটাই করেন না কেন নিখুঁতভাবে করবেন। আর এরকম সমস্যা যদি কেউ কখনো পেয়ে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভালোবাসার মানুষ যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর হ্যাঁ, আপনারা যারাই এই ধরনের কাজের সাথে জড়িত আছেন তারা অবশ্যই অবশ্যই দেখবেন যে এই রকমের কোনো সমস্যা আছে কি না। আজকে আসলে এই ভিডিও দেখানোর উদ্দেশ্য একটি যে এরকম সমস্যাও হয়ে থাকে, কাজ করতে গেলে অনেক সময় অনেক ধরনের সমস্যাই পাওয়া যায়, কিন্তু মিরাক্কেলভাবে কিছু কিছু সমস্যা হয় যেগুলো আসলে বলার মতো না। যে এখানে কারোর দোষ দেওয়ার মতো কোনো কিছু নাই যে কাকে বলবো যে সেই বোঝে না বা কে পারে না, এরকম কোনো বিষয় নেই। কারণ ভিতর থেকে তারটি এমন পজিশনে ফলস হয়েছিল যে সেখানে আর কোনো কিছু করার ছিল না। তো যাই হোক, আশা করি আপনারা এরপরে থেকে যদি এরকম কোনো সমস্যা বা এরকম দেখতেছেন যে না মোটর কন্ট্রোলারের কোনো সমস্যা নেই, মোটর এরকম কোনো সমস্যা নেই, আশা করি নিশ্চিতভাবে আপনারা এখন থেকে ঠিক করতে পারবেন বা বুঝতে পারবেন যে হ্যাঁ এরকম সমস্যাও হতে পারে। যেহেতু এরকমের সমস্যা একবার আমি পেয়েছি বা এরকম হয়তো বা আরও অনেকে পেয়েছে, হয়তো বা আমি জানি না, কিন্তু আমার কাছে বিষয়টি একদমই অবাক 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 করা একটা বিষয় লেগেছে। সেই জন্য আমি আপনাদের আসলে ভিডিও দেখালাম। এই যে দেখতে পারতেছেন এখনটি মোটরটা কিন্তু একদমই ফ্রি, কোনো সমস্যা নেই। আমি আপনাদের পুরো ফিটিং করে দেখাচ্ছি। যে প্রিমিয়ামটা লাগানোর পরে আমি আপনাদের পাখা সহ একদম ফ্রি করে লাগিয়ে দেখাবো যে মোটরটি একদমই ফ্রি হয়েছে কিনা। তো আসলে যাই হোক, বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে সমস্যা আমরা ফেস করে থাকি। তো একটি সমস্যা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনাদের কারো কোনো মতামতের প্রয়োজন হয়, কারো কোনো পরামর্শের প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের কাজের সাথে আপনারা যারা জড়িত আছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আর আপনারা প্রত্যেকেই পুরো ভিডিওটি দেখে যাবেন যে মোটরটি কী সুন্দরভাবে ঘুরতেছে।